জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। এবারে জানাবো, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার পতনের আগেও পাচারের জন্য ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল। তিনি বলেন, এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনার সরকার ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল। শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার শাসন আমলে দেশে মহাচুরির চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। জানাবো, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তির আধিপত্যবাদীর চোখ রাঙানিকে ভয় না পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সারা দেশে মুক্তিকামী মানুষ আপনাদের সঙ্গে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে। এদিকে রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া। সত্য আমাদের আস্থা দেয় যে শেষমেশ ন্যায় এবং ন্যায্যতা বিজয়ী হবে। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেছেন। এবারে থাকছে, প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু। এর মধ্যে ১৬ জনই শ্রীলঙ্কা এবং অন্য ৩ জন ভারতের। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে চীনের কিছু অংশ প্লাবিত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। এটা খুবই আনফেয়ার। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি, তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করবার। এ সময় সিপিডি দেশের সত্য চিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। মোহাম্মদ তৌহিদ হোসেন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময় আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না, ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০-এর পর যখন গণতন্ত্র ফিরে আসে, আমরা ভাবতে শুরু করলাম তখন রাজনীতি বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি। পতনের আগেও ৬০,০০০ কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচারের জন্য ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল। শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার শাসন আমলে দেশে মহাচুরির চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্রের প্রণয়ন কমিটির প্রতিবেদনে। উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্রে। যে চিত্র বেরিয়ে এসেছে তা খুবই ভয়াবহ। চোখের সামনে একটি বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত, এই লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত। তিনি বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য যদিও শ্বেতপত্রে উল্লেখ নেই, তবে খেলাপি ঋণের পরিমাণ ৩০% হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন তথ্য জানিয়েছেন। তবে নতুন করে টাকা ছাপানো মুদ্রাস্ফীতির উপর
কোনো প্রভাব পড়বে না। অর্থ পাচারের বিচার অবশ্যই হবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য। পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার জন্য এফবিআই সহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানিকে ভয় পাবেন না। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি এবং আধিপত্যবাদীর চোখ রাঙানিকে ভয় না পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিগামী মানুষ আপনাদের সঙ্গে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে। চট্টগ্রাম মহানগরী রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাশের দেশের সরকার এবং সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলার বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে তিনি বলেন, সব কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অবাধ অধিকার দিতে হবে। একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কমিউনিজম। অবশেষে ইসলামী আদেশ বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিক নেতা ব্যারিস্টার কোরবান আলী এবং ব্যারিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায় সংগ্রাম শুরু করেন, আর ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হল। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করবার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া। সত্য আমাদের আস্থা দেয়, শেষমেশ ন্যায় এবং ন্যায্যতা বিজয়ী হবে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেন তিনি। রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হবার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লিখেন, চলুন ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক পার্থক্যের কারণে কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না। তিনি আরও লিখেন, আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের গণতন্ত্রকে সমর্থন করবে, যা বিশ্বাস, আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্যে সমৃদ্ধ। গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণে সক্ষমতা প্রদান করবে। আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করবার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, প্রতিটি নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু এবং বিধি নির্ধারিত সমাজ গঠন করতে হবে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত এবং শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনই শ্রীলঙ্কা আর অন্য ৩ জন ভারতের। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে। শনিবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা শ্রীলঙ্কা উপকূল বেয়ে ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফিনজাল। তীব্র ঝড়ের কারণে দুদেশের সমুদ্র তীরবর্তী কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং ভারী বৃষ্টি কোথাও কোথাও